নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। টুম্পাস কিচেন অ্যান্ড মিনি ব্লগসে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি তৈরি করব গ্রেট করার ঝামেলা ছাড়া মাত্র 5 মিনিটে গাজরের হালুয়া রেসিপি। এভাবে যদি গাজরের হালুয়া তৈরি করা হয়, স্বাদ হবে অপূর্ব। চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক কীভাবে গাজরের হালুয়া তৈরি করি। এজন্য আমি এখানে 2টা গাজর নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বেশি পরিমাণ নিতে পারেন। এখন গাজরটাকে আমি ছোট ছোট পাতলা করে কেটে নেব। গাজরটা আমি পাতলা করে কেটে নিয়েছি। এভাবে আপনারা গাজরের হালুয়া তৈরি করবেন, দেখবেন খেতে অপূর্ব স্বাদ হবে এবং খুবই সহজ পদ্ধতিতে এবং খুব তাড়াতাড়ি, মাত্র 5-7 মিনিটেই তৈরি হয়ে যাবে এই হালুয়া। এখন আমি গাজরটাকে সেদ্ধ করে নেব। বন্ধুরা, আমি গাজরটা ছিলে নিয়ে তারপর ধুয়ে কেটে নিয়েছি। বন্ধুরা, গাজর অবশ্যই ছিলে পরিষ্কার করে নেবেন। আমি গাজর সেদ্ধ করব কড়াইতে। আপনারা চাইলে প্রেসার কুকারেও করে নিতে পারেন, তবে কড়াইতেও করতে খুব বেশি সময় লাগবে না, 5 মিনিটেই হয়ে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। আমি খুব বেশি পরিমাণ দুধ দিব না। গাজর সেদ্ধ হতে যে পরিমাণ দুধের প্রয়োজন হবে, আমি ঠিক সে পরিমাণই লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। এখন ঢাকা দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। মাঝে 1-2বার একটু ঢাকনাটা উঠিয়ে দিতে হবে, কারণ দুধ উতলে পড়তে পারে। এজন্য আপনারা 1-2বার একটু নাড়াচাড়া করে দেবেন এবং ঢাকনাটা উঠিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, 2 মিনিটেই কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে, কারণ গাজর আমি এখানে পাতলা করে দিয়েছি। আর গাজর সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। একটু নাড়াচাড়া করে দিলাম, আবার ঢাকা দিয়ে দেব। বন্ধুরা, কে কে গাজরের এভাবে হালুয়া তৈরি করে খেয়েছেন প্লিজ কমেন্ট করে জানাবেন, এবং যারা এখনও এভাবে গাজরের হালুয়া তৈরি করে খাননি প্লিজ একবার তৈরি করে খাবেন, দেখবেন অপূর্ব স্বাদ হবে এবং খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, দুধটা উতলে গিয়েছে। এখন আমি ঢাকনাটা হালকা সরিয়ে দেব, তাহলে আবার ঠিক হয়ে যাবে। এভাবে আপনারা 2-3বার করবেন, তাহলে দুধ একদমই উতলে পড়ে যাবে না। দেখুন বন্ধুরা, আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। গাজরটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে এবং দুধটাও কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে। এভাবে অবশ্যই বন্ধুরা, গাজর যদি আগেও সেদ্ধ হয়ে যায় কিন্তু দুধটা আপনারা শুকিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই হালুয়ার স্বাদ হবে অপূর্ব এবং ইউনিক। দেখুন বন্ধুরা, দুধটা অনেকটাই শুকিয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে ম্যাশ করে নেব। বন্ধুরা, ম্যাশ করার জন্য আপনারা বিভিন্ন ডাল ঘুটনিও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে একটা গ্লাস নিয়ে নিয়েছি। গ্লাস দিয়ে হালকা চাপ দিলেই কিন্তু এগুলো ম্যাশ হয়ে যাবে। খুব বেশি সময় লাগবে না, এই জন্য আমি গ্লাস দিয়েই করে নিচ্ছি। আপনারা যে কোনো কিছু দিয়ে ম্যাশ করে নিতে পারেন। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার এসেছে এবং খুব তাড়াতাড়ি ম্যাশ হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব আরও কিছুটা পরিমাণ লিকুইড দুধ। আমি এই গাজরের হালুয়াটা একটু শুকনাভাবে তৈরি করব, আপনারা চাইলে লিকুইডভাবেও করতে পারেন। এর জন্য আমি কম পরিমাণ দুধ দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 2টা এলাচ। এলাচটা আমি সুগন্ধের জন্য ব্যবহার করছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এখন আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবং খুব ভালোভাবে ফুটিয়ে নেব। এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো চিনি। গাজর এমনিতেই মিষ্টি থাকে, এজন্য আমি এখানে 2 টেবিল চামচ চিনি ব্যবহার করছি। আপনারা চাইলে বেশি পরিমাণ মিষ্টিও ব্যবহার করতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী। এখন সব কিছু নাড়াচাড়া করে দেব এবং একটু ভালোভাবে ফুটিয়ে নেব। এই হালুয়াটা খেতে যে এত অপূর্ব হয়, আপনারা একবার তৈরি করে দেখবেন। এখন এখানে দিয়ে দেব গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই গাজরের হালুয়ার টেস্টটা কিন্তু অপূর্ব হবে এবং স্বাদটা বেড়ে যাবে দ্বিগুণ। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। গুঁড়ো দুধটা এখন খুব ভালোভাবে হালুয়ার সাথে মিশিয়ে দেব। এভাবে যদি গুঁড়ো দুধটা পরে দেওয়া হয়, তাহলে খোয়া ক্ষীরের একটা ফ্লেভার আসবে। অবশ্যই বন্ধুরা, গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন, তা নাহলে কিন্তু স্বাদটা পারফেক্ট আসবে না। এখন আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং একটু শুকনা করে নেব। বন্ধুরা, আপনারা চাইলে এটা ঝোলঝোলও করতে পারেন, কিন্তু আমার কাছে এই হালুয়াটা শুকনা করে খেতেই ভালো লাগে। দেখুন বন্ধুরা, এখন আমি পাশের চুলায় সরিয়ে রাখব। কড়াইতে দিয়ে দিয়েছি ঘি। এখন দিয়ে দিচ্ছি কিছু বাদাম এবং কিশমিশ। এই বাদাম কিশমিশ দেওয়ার ফলেও কিন্তু গাজরের হালুয়ার টেস্টটা অপূর্ব হবে। আপনারা অবশ্যই কাজু কিশমিশ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুব ভালো লাগবে খেতে। আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। এখন আমি কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি গাজরের ভিতর। এই হালুয়াটা খেতে যে এত টেস্টি হয় বন্ধুরা, আপনারা না খেলে বিশ্বাস করতে পারবেন না। কিছুটা পরিমাণ ঘিউ দিয়ে দিলাম। অবশ্যই বন্ধুরা, এখানে ঘিতে কাজু কিশমিশ ভেজে নেবেন। এখন নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, হালুয়াটা আমি আরও কিছুটা শুকিয়ে নেব, আর 1 মিনিট মতো শুকিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে।
বন্ধুরা, এই হালুয়া তৈরি করতে কিন্তু খুবই কম সময় লাগে এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। একবার হলেও বাসায় ট্রাই করবেন, খুব ভালো লাগবে। হালুয়া একদম রেডি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।